হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি ক্লাস 10-এর বিধ্বস্ত কোণ সম্পর্কিত উপপাদ্য এই চ্যাপ্টারের এক্সারসাইজে দু একটা প্রবলেম নিয়ে ডিসকাস করব। আগের ভিডিওতে আমি এই চ্যাপ্টারেরই একটা প্রবলেম নিয়ে ডিসকাস করেছিলাম। তো এখানে প্রবলেমটা আজকে কী পড়েছি দেখো। প্রথম প্রবলেমটা এটা হচ্ছে 4 দাগের প্রবলেম, কোষে দেখি 7.2 এই চ্যাপ্টারে বলেছে। দেখো, ত্রিভুজ এবিসি এর অন্তর্বৃত্তের কেন্দ্র বলে দেওয়া আছে আই এবং বর্ধিত এআই ত্রিভুজের পরিবৃত্তকে পি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে বলছে পিবি ইকুয়াল টু পিসি ইকুয়াল টু পিআই। তো অন্তর্বৃত্ত মানে কি ছিল, যে একটা কোনো ত্রিভুজের যে কোণগুলো আছে, কোণগুলোর যদি আমি অন্তঃসমদ্বিখণ্ডক আমি টানি, তো সেই সমদ্বিখণ্ডক দ্বারা কী হয়, সমবিন্দু হয়। এবং যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দু থেকে আমি তিনটে যে বাহু আছে, তিনটে বাহুর উপরে যদি লম্ব আমি অঙ্কন করি, তাহলে প্রকৃতপক্ষে ওই লম্বকে ব্যাসার্ধ করে যে বৃত্ত, সেটাই হচ্ছে অন্তর্বৃত্ত ছিল, তাই না? আর পরিবৃত্ত তো জানো সবাই, বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক, তো সমবিন্দু হয়। যে বিন্দুতে ছেদ করছে ওরা, সেই বিন্দুটাকে কেন্দ্র করে আমি যদি ওই বিন্দু থেকে যে কোনো একটা শীর্ষবিন্দুকে আমি যোগ করে দিই, ওইটাকে ব্যাসার্ধ করে যদি বৃত্ত আঁকি, সেটা অবশ্যই বৃত্তের শীর্ষবিন্দুগুলোতে পাস করবে। সেটাকে, যে বৃত্তটা পাচ্ছি ওটাকে বলছিলাম পরিবৃত্ত। তো সেটা এখানে দেওয়া আছে দুটো। এখানে ছবিটা আঁকছে। এখানে একটা ত্রিভুজ আমাকে বলে দিয়েছে, দেখো নিলাম এ বি সি, একটা ত্রিভুজ নিলাম। আচ্ছা, এর পরিবৃত্তটা আমি এঁকে নিচ্ছি। এখানে এটা হচ্ছে এই ত্রিভুজের পরিবৃত্ত। আচ্ছা, আর কি হবে, এখানে অন্তর্বৃত্তের কেন্দ্র বলে দেওয়া আছে। তাহলে কি করব, আমি কোণগুলোর সমদ্বিখণ্ডক টেনে নিচ্ছি। এর সমদ্বিখণ্ডক, এটাকে পরিবৃত্তকে এখানে নাম দিয়ে দিলাম আগে এ বি সি। তাহলে আরেকটা এদিক টানছি, ওটা ওই বিন্দু দিয়েই যাবে, এরকম আসছে। তো এখানে আমি যদি এটাকে আই বলছি, এখানে এটা হচ্ছে আই, এই যে এ আই, এইটাকে বাড়ালে এটা হচ্ছে পরিবৃত্তকে পি বিন্দুতে ছেদ করেছে এখানে। তাহলে আমাকে দেখাতে বলছে পিসি, পিবি এবং পিআই, এই তিনটে এখানে ইকুয়াল হবে। আমি এগুলো নাম দিয়ে দিচ্ছি। এখানে এটা দিলাম সে, এটা ডি, এটা ই, এটা হচ্ছে এফ, ঠিক আছে। তো যেহেতু এইটা এখানে আমাকে অন্তর্বৃত্তের কেন্দ্র বলে দেওয়া আছে, তার প্রকৃতপক্ষে এই যে বিই, এডি বা সি এফ, এগুলো প্রত্যেকটাই প্রকৃতপক্ষে বি কোণ, এ কোণ এবং সি কোণের প্রকৃতপক্ষে সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই কোণগুলোকে সমান দুভাগে ভাগ করে দিচ্ছি। তো এই কনসেপ্টটাকে আমাকে এখানে কাজে লাগাতে হবে। আর এখানে এটা পরিবৃত্ত বলে দেওয়া আছে। তো কি করে আমি এখানে করবো, দেখো আমি ডাইরেক্ট প্রমাণে চলে আসছি। বাকি যেগুলো লিখতে হয় সেগুলো তোমার সব লিখতে জানো, আমি জাস্ট প্রমাণটা করছি। এখানে প্রমাণ, এখানে প্রমাণ করতে বলছে, প্রমাণ করতে হবে যে কি পিবি ইকুয়াল টু পিসি ইকুয়াল টু পিআই। তো আমি প্রমাণে চলে আসি। প্রমাণ, তো এখানে আমি এখানে দুটো বৃত্তচাপ পাচ্ছি। দেখো, এই যে বিপি আর পিসি, এখানে নাম দিচ্ছি একটা, এটাকে এম দিলাম, এটাকে এন দিলাম, ঠিক আছে। তাহলে দেখো বি এম পি, এই বৃত্তচাপের উপর আমি কি পাচ্ছি, দেখো কোনটার উপরে, এই বৃত্তচাপের উপরে কি আসছে, বৃত্তস্থ কোণগুলো আসছে। দেখো বিসিপি কোণ একটা আসছে, আর একটা কি আসছে, বিএপি কোণ একটা আসছে, তাই না? তাহলে এই দুটো লিখে দিচ্ছি আমি। তাহলে বিসিপি কোণ ইকুয়াল টু বিএপি কোণ, 1 নম্বর। আবার পিএনসি বা সিএনপি, যে কোনো একটা বলতে পারি, পিএনসি এই বৃত্তচাপের উপর কোন কোন কোণ আসছে, দেখো এখানে একটা হচ্ছে পিবিসি কোণ হবে, পিবিসি কোণ ইকুয়াল টু পিএসি কোণ, এটা পাচ্ছি এই বৃত্তচাপের উপরে। আমি মার্ক করে দিচ্ছি এখানে, সরি দেখা যাচ্ছিল মনে হচ্ছে, ওকে।
আমি এটা পেলাম আপা এই দুটো বৃত্তচাপ থেকে। আচ্ছা, এরপরে কী কী বলছি এখানে, বিসিপি কোণ কোথায়, আচ্ছা পিবিসি কোণ কোথায়, পিবিসি কোণ আর কোনটার সাথে কোনটা ইকুয়াল হচ্ছে এখানে দেখো তো, বিপি, এটা হচ্ছে বিসি। আচ্ছা, এই কোণ আর এই কোণটা ইকুয়াল, বিএপি কোণ আছে, বিএপি কোণ আছে আর পিএসি কোণ আছে, তাই তো। আচ্ছা, এই যে এই জিনিসটা এইখানে দেখো, বিএপি কোণ আর পিএসি কোণ, এখানে দেখো যেহেতু এ পি হলো এ কোণের সমদ্বিখণ্ডক, অতএব কোনটা কোনটা আসছে দেখো, বিএপি কোণ ইকুয়াল টু সিএপি কোণ, বা এখান থেকে দেখো বিএপি কোণ কে বেরিয়েছিল, বিসিপি কোণ, তাহলে বিসিপি কোণ ইকুয়াল টু পিএসিএপি বা পিএসসি একই জিনিস, এখানে পিবিসি কোণ। অতএব কোন ত্রিভুজ সিবিপি, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো কোন কোন সমান হচ্ছে, বিসিপি কোণ ইকুয়াল টু পিবিসি কোণ, অর্থাৎ এই কোণের সঙ্গে এই কোণটা ইকুয়াল হচ্ছে, তাহলে এই দুটো কোণ ইকুয়াল হয়ে যেমন এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান হবে, অতএব পিবি ইকুয়াল টু পিসি। এটাকে একটা মার্ক করে দাও, 1 নম্বর দিয়ে দিলাম। আচ্ছা, আরেকটা কি দেখাতে হবে আমাকে, পিআই কোথায়, এই যে পিআই আছে, তো এইটার ক্ষেত্রে আমি কি করবো দেখো, এখানে পিবিআই কোণ, এই কোণটাকে কি লিখতে পারি দেখো তো, ছবিটা দেখো, পিবিআই কোণ, এটা লিখতে পারি দেখো, পিবিসি কোণ প্লাস সিবিআই কোণ, পিবিসি কোণ প্লাস সিবিআই কোণ। আমার দেখো পিবিসি কোণ যেটা এসছে, পিবিসি কোণটা এরটা প্রকৃতপক্ষে কার সঙ্গে সমান, পিএসসির সাথে সমান, কেন এই যে লিখেছিলাম একটু আগেই দেখো কোথায়, এই যে পিবিসিটা পিএসসির সাথে সমান, তাহলে আমি এখানে পিএসসি কোণ লিখতে পারি, প্লাস কি লিখেছি, সিবিআই কোণ, তাই তো। সিবিআই কোণ যা হবে দেখো, সিবিআই কোণ, আচ্ছা এটা থাক, সিবিআই কোণটা এখন থাক, ইকুয়াল টু এখানে দেখো পিএসসি কোণ, কোণটা পেলাম এই পিএসসি কোণ, এটা এসছে, আর এই কোণ মানেই প্রকৃতপক্ষে এই কোণটা যেহেতু সমদ্বিখণ্ডক, তাহলে পিএসসি জায়গায় লিখতে পারি বিএপি কোণ প্লাস সিবিআই কোণ। আচ্ছা, সিবিআই কোণ যা হবে, আইবি এ কোণ একই হবে, আইবি একই হবে, তাই তো। সিবিআই কোণ আর আইবি এ কোণ, কারণ এই দুটো কোণ ইকুয়াল, কারণ বিটা হচ্ছে প্রকৃতপক্ষে বি কোণের সমদ্বিখণ্ডক। এবার আমি যদি এই ত্রিভুজটা কল্পনা করি, এ বি আই ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এইটা বহিস্থ কোণ আর এই দুটো হচ্ছে দূরবর্তী অন্তস্থ কোণ, এটা লেখা হয়েছে দেখো, আইবি এ কোণ লেখা হয়েছে আর বিএপি কোণ লেখা হয়েছে, বিএপি মানে ঘুরে লিখছি এটাকে আমি, এটা হচ্ছে বিএআই কোণ, বিএপি যা হবে বিএআই প্লাস আইবি এ কোণ, তাহলে এটা সমান হবে বহিস্থ কোণটা বিআইডি কোণ, বিআইপি কোণ, কোনটা, ত্রিভুজ আইবি এর ক্ষেত্রে, ত্রিভুজ আইবি এর, ঠিক আছে। তাহলে আমি কি পেলাম এখানে, ত্রিভুজ, কোন ত্রিভুজের ক্ষেত্রে পাচ্ছি দেখা যাচ্ছে আশা করি, কোন ত্রিভুজের ক্ষেত্রে পেলাম দেখো, বিআইপি ত্রিভুজ বিআই এর কি করলাম, পিবিআই কোণ ইকুয়াল টু বিআইপি কোণ, কোনটা সমান বলছি তাহলে,
PBI কোণ, এই পুরো কোণটা, এই যে PBI কোণ এটা সমান হচ্ছে BIP কোণ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এই দুটো কোণ যদি ইকুয়াল হচ্ছে তাহলে প্রকৃতপক্ষে এই বাহুর সঙ্গে এই বাহুটা ইকুয়াল হবে, অর্থাৎ BP ইকুয়াল টু PI। অতএব BP ইকুয়াল টু PI, এইটাকে আমি 2 নম্বর দিয়ে দিলাম। অতএব 1 ও 2 থেকে আমরা পাচ্ছি কি PB ইকুয়াল টু PC ইকুয়াল টু PI। এটাই আমাকে প্রমাণ করতে দেওয়া ছিল। দেখে নাও একবার এটা বোঝা গেল কিনা। যদি কোথাও কিছু ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আমি সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো নেক্সট ভিডিওতে কিংবা কমেন্ট সেকশানে। দেখে নাও এটা বোঝা গেল কিনা, এটা ছবিটা এবং প্রমাণটা। ওকে, আশা করি বোঝা গেছে। তো নেক্সট একটা প্রবলেম ডিসকাস করব, তাহলে নেক্সট পেয়ে যাচ্ছি। এটা কি বলেছে দেখো, যে এটা হচ্ছে 4-এর দাগে 5-এর দাগের প্রবলেমটা দেখো এখানে ওই চ্যাপ্টারেরই। এটা কি বলেছে, বলছে যে তিমির দুটি বৃত্ত এঁকেছে যারা পরস্পরকে P ও Q বিন্দুতে ছেদ করেছে। P বিন্দু দিয়ে দুটি সরলরেখা টানলাম যারা একটি বৃত্তকে A, B বিন্দুতে এবং অপর বৃত্তকে যথাক্রমে C ও D বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করি যে AQC আর BQD এই দুটো কোণ হচ্ছে ইকুয়াল হবে। ঠিক আছে, তো এটা কি করে আমি প্রমাণ করব? তো ছবিটা আমাকে আঁকতে হবে। প্রথমে দুটো বৃত্ত এঁকেছে এখানে দেখো। ইন জেনারেল এদের রেডিয়াস সমান হতে পারে অথবা ডিফারেন্ট হতে পারে। যাই হোক, আমি দুটো ত্রিভুজ আলাদা রকমভাবে আঁকছি, একটু বড় ছোটো করে আঁকছি। এইটা দুটো ত্রিভুজের দুটো কেন্দ্র থাকবে অবশ্যই। এরা পরস্পরকে কোথায় কোথায় ছেদ করছে বলছে P আর Q বিন্দুতে। এবার কি বলছে, যে P বিন্দু দিয়ে দুটো সরলরেখা টানছে, তাই না? তাহলে এখানে দুটো সরলরেখা টানো, যেটা কিনা একটাকে AB আর একটাতে CD। এই বিন্দুতে আমি টানলাম, এটা হচ্ছে AB করলাম এটাকে সাপোজ, আর একটাকে ওই বিন্দু দিয়ে গেছে, এইটা নাম দিয়ে দাও। তাহলে এইটা দাও ABCD নাম দিয়ে দিলাম। আচ্ছা, বৃত্তের কেন্দ্রগুলো একটু আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এটা বৃত্তের কেন্দ্র দুটো, এইটা O, এটা হচ্ছে O প্রাইম। ঠিক আছে, তো আমি ডিটেলস আমি লিখছিলাম, জাস্ট প্রমাণগুলো এখানে দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে আমাকে কি দেখাতে বলছে দেখো, AQC কোণ কোথায় যাবে? এই যে Q কোণ, তাহলে AQC কোণটা যোগ করে দিচ্ছি আমি। AQ একটু বেঁকে গেছে ছবিতে লাইনটা, AQC আর BQD। B কোথায়? এই যে B, এখানে এখান থেকে টানো B, এটা Q আর এটা হচ্ছে D। বুঝে গেছে? AQC কোণ আর BQD কোণ একই হবে। তো এই প্রমাণটা আমি এখানে কি করে করব? জাস্ট এ মিনিট। কীভাবে হবে এটা? তো এখানে দেখো কি করব, দেখো এই P আর Q এটা যদি আমি যোগ করে দিই এখানে, ঠিক আছে, এটা আমি যোগ করছি। এর অঙ্কনে আমি এখানে প্রমাণ করতে হবে কি, এখানে প্রমাণ করতে হবে যে AQC কোণ ইকুয়াল টু BQD কোণ। অঙ্কন আমি কি করলাম এখানে, তাহলে PQ যুক্ত করলাম। ঠিক আছে, তো এরপরে আমি প্রমাণে চলে আসছি। কি করবো এখানে দেখো প্রমাণটা,
এই যে পি কিউটা আমি এখানে যোগ করলাম, এই পি কিউ সাধারণ যে, তাই না? পি কিউটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তেরও যে, আবার ও প্রাইম কেন্দ্রীয় বৃত্তেরও যে, তাই না? তো এই জের ক্ষেত্রে আমি যদি দুটো বৃত্তচাপ পাচ্ছি, দেখো এইদিকে যদি এই দিকটাকে আমি যদি এম নাম দিই আর এই দিকটাকে যদি আমি এন নাম দিই, তাহলে প্রকৃতপক্ষে পি এম কিউ বৃত্তচাপটা হচ্ছে প্রকৃতপক্ষে কোন ত্রিভুজের ক্ষেত্রে? ও কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে। আর পি এন কিউটা প্রকৃতপক্ষে ও প্রাইম কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে। আমি জাস্ট এটাকে লিখে দিচ্ছি একটু। পি এম কিউ বৃত্তচাপটি হলো ও কেন্দ্রীয় বৃত্তের ও পি এন কিউ বৃত্তচাপটি হলো ও প্রাইম কেন্দ্রীয় বৃত্তের। ঠিক আছে, এবার আমি এই বৃত্তচাপটাকে যদি কাজে লাগাই, এখানে থেকে কী পাবো? দেখো এই পি এম কিউ যদি আমি বৃত্তচাপটা নিই, এই বৃত্তচাপের ক্ষেত্রে দেখো বৃত্তস্থ কোণগুলো আসছে, দেখো পি এ কিউ কোণ আর পি বি কিউ কোণ। আর এই বৃত্তচাপের ক্ষেত্রে কী আসছে? পি ডি কিউ কোণ, পি সি কিউ কোণ, তাই না? তো এই যেহেতু একই বৃত্তচাপের উপরে এই বৃত্তাংশে এই দুটো বৃত্তস্থ কোণ কী হবে? ইকুয়াল, একই জিনিস। এক্ষেত্রেও কী হবে? এই দুটো বৃত্তস্থ কোণ ইকুয়াল হবে। আমি এটা লিখছি তাহলে, পি এম কিউ বৃত্তচাপের উপর, পি এম কিউ বৃত্তচাপের উপরে কোন কোণ হচ্ছে? তাহলে পি এ কিউ কোণ ইকুয়াল টু পি বি কিউ কোণ, এবং এখানে লিখে দিচ্ছি ও কেন্দ্রীয় বৃত্তের, আগে যদিও লেখা আছে, ও কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে, এবং পি এন কিউ বৃত্তচাপের উপর কোনটা হবে? পি ডি কিউ কোণ ইকুয়াল টু পি সি কিউ কোণ। এটা কার? ও প্রাইম কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে। ঠিক আছে, তো আমাকে কি দেখাতে বলেছে? এ কিউ সি কোণ আর বি কিউ ডি কোণ ইকুয়াল হবে। তো এখন দেখো যে কোনো একটা কোণকে আমি ধরে নিই এ কিউ সি কোণ, ছবিতে দেখো এ কিউ সি কোণ মানে আমি লিখতে পারি, দেখো এ কিউ সি কোণ, এই কোণটা মানে হচ্ছে, দেখো আমি যদি এই ত্রিভুজ ধরি, এ কিউ সি ত্রিভুজ, এখানে দুটো ত্রিভুজ আছে, এ কিউ সি ত্রিভুজ আর একটা বি কিউ ডি ত্রিভুজ। তাহলে এ কিউ সি ত্রিভুজের ক্ষেত্রে এ কিউ সি কোণ সমান হচ্ছে, দেখো 180 ডিগ্রি মাইনাস কিউ এ সি কোণ প্লাস কিউ সি এ কোণ। তাহলে কোন ত্রিভুজের ক্ষেত্রে বললাম? এটা ত্রিভুজ এ কিউ সি এর ক্ষেত্রে। তিন কোণের সমষ্টি যেহেতু 180 ডিগ্রি হয়, এটা কাজে লাগানো হয়েছে। তো ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস, দেখো কিউ এ সি কোণ, কোনটা? কিউ এ সি কোণ যা হবে, দেখো আমি এখানে লিখতে পারি কিউ এ পি কোণ, একই জিনিস, ছবিতে দেখে নাও কিউ এ সি আর কিউ এ পি, একই দেখা যাচ্ছে। আবার কিউ সি এ কোণ কোথায়? কিউ সি এ কোণ যা হবে, দেখো কিউ সি পি কোণ একই হবে, কিউ সি পি কোণ একই হবে, ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস, দেখো কিউ এ পি কোণ কী পেয়েছিলাম? দেখো কিউ এ পি কোণ মানে পি বি কিউ কোণ। তাহলে এখানে আমি লিখতে পারি এটা পি বি কিউ কোণ। কিউ সি পি কী পেয়েছিলাম? কিউ সি পি কোণ মানে কিউ ডি পি কোণ। তাহলে কিউ ডি পি কোণ বা পি ডি কিউ কোণ, যে কোনো লিখতে পারি, পি ডি কিউ কোণ। তাহলে এবার আমি দেখো 180 ডিগ্রি মাইনাস পি বি কিউ কোথায়? পি বি কিউ কোণ এইটা মানে দেখো ডি বি কিউ লিখতে পারি। এটাকে আমি আরেকটা স্টেপ লিখছি, কারণ আমি বি ডি কিউ এই ত্রিভুজ কাজে লাগাবো।
তো ওই পি বি কিউ জায়গায় লিখছি আমি ডি বি কিউ, ডি বি কিউ কোণ প্লাস পি ডি কিউ ছিল, পি ডি কিউ বি ডি কিউ লিখছি, বি ডি কিউ কোণ এখানে লিখে দিচ্ছি কোন ত্রিভুজ, ত্রিভুজ বি ডি কিউ এর ক্ষেত্রে। ঠিক আছে, দেখে নাও এটা। তাহলে এইটা সমান কী হবে, দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে এই দুটো কোণ আর 180 মাইনাস করে দেওয়া আছে, তাহলে এখান থেকে আসবে কোনটা, বি কিউ ডির ক্ষেত্রে ত্রিভুজ বি কিউ ডি কোণ। তাহলে এটাই প্রমাণ করতে দেওয়া ছিল। দেখো খুব ছোট প্রমাণ, দেখে নাও একবার। খুব ছোট প্রমাণ, এগুলো দিলেও দিতে পারে। ঘুরে দেখে নাও এটা, ঘুরে এটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে প্রমাণটাকে। যদি কোথাও কিছু ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, অবশ্যই সেটা ক্লিয়ার করতে চেষ্টা করব। এবং যদি ভিডিওগুলো, অনেকগুলো ভিডিওই তোমাদের জন্য আমি আপলোড করেছি, তো ভিডিওগুলো দেখার জন্য রিকোয়েস্ট করছি। তোমাদের আশা করি কাজে লাগবে অনেকে, এবং যদি তোমার কাজে লাগে অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে আমি নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ পাই। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে নেক্সট কিছু প্রবলেম নিয়ে হাজির হব। আমি ভিডিওতে বারবারই বলেছি যে এগুলো করে দেওয়ার অর্থ কিন্তু এমন নয় যে তোমরা নিজে থেকে কিছু করবে না, দেখে দেখেই করবে। নিজেরাও অবশ্যই চেষ্টা করবে, যদি না পারো তখন দেখবে। সবার জন্য নয়, যারা একটু এই বিষয়গুলোতে একটু উইক তাদের জন্য, যারা এগুলোতে একটু এক্সপার্ট আছে বা করার মতো তাদের একটা অ্যাবিলিটি আছে, যারা করতে পারবে, যারা খুব সহজেই, তো তাদের ক্ষেত্রে এগুলো নয়। দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তারা হয়তো অন্য কোনোভাবে, অন্য কোনো উপায় করতে পারে। আমি এইভাবে জিনিসটাকে তোমাদের কাছে এক্সপ্লেন করছি, অন্য কোনোভাবে করা যেতে পারে, অন্য কোনো মেথড ইউজ করে। যাই হোক, যদি কোথাও কিছু ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। এই ভিডিও আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে নেক্সট কিছু নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।